বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো সেভ এক্সিট প্রসঙ্গ আসে ২০০৮ সালের শেষ দিকে। ১/১১ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দীন আহমদ, তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ যুক্তরাষ্ট্রে পাড়ি দিলে এই শব্দালঙ্কারের সূচনা হয়। বলা হয়ে থাকে, বিতর্কিত ভূমিকার পরেও তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের সেফ এক্সিট দেয়। রাজনীতিতে সেফ এক্সিট হলো কোনো রাজনৈতিক নেতা বা দল যেন মর্যাদা অক্ষুণ্ণ রেখে আইনগত জটিলতা বা জনরোষ এড়িয়ে নিরাপদে ক্ষমতা বা পদ থেকে সরে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করে দেয়া। সেফ এক্সিটের কারণ হিসেবে সংঘাত কমানোর কথা বলা হয়ে থাকে। হঠাৎ পদত্যাগ বা ক্ষমতা ছাড়লে সংঘাত, সহিংসতা বা প্রতিশোধমূলক রাজনীতি তৈরি হতে পারে। সেফ এক্সিট দিয়ে সমঝোতার মাধ্যমে সেই পরিস্থিতি এড়ানো হয়। দীর্ঘদিন ক্ষমতায় থাকা নেতা যেন নিজেকে পরাজিত বা অপমানিত মনে না করেন, তার জন্য সেফ এক্সিট দিয়ে সম্মানজনক বিদায় দেওয়ার এটি একটি আন্তর্জাতিক কৌশল। সেক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগকে সেফ এক্সিটের উদাহরণ বলা যেতে পারে বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। ১৭ বছর পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একই আদলে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, তখন আরও একবার এসেছে সেফ এক্সিট প্রসঙ্গ। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা, সমালোচনা, বিতর্ক। সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। পক্ষে বিপক্ষে যুক্তি দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক থেকে আপামর জনগণ সবাই। এখন প্রশ্ন উঠছে, দেশে ক্রান্তি লগ্নে নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়ে যারা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন, তাদের এখন কেন সেফ এক্সিট খুঁজতে হবে? সেফ এক্সিট নিয়ে অভিযোগ করেছেন খোদ এনসিপি নেতা নাহিদ ইসলাম, যিনি তরুণদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থানের পর এই সরকার গঠন প্রক্রিয়ার সাথে নিজেই জড়িত ছিলেন। নাহিদ ইসলামের পর এই নিয়ে কথা বলেন এনসিপির আরেক নেতা সার্জিস আলমও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারকে চাপে রাখতে এনসিপি এমন কৌশল নিতে পারে। তবে সেফ এক্সিট প্রসঙ্গ এখন আর শুধু সরকার এবং এনসিপির মধ্যেই সীমাবদ্ধ নেই। বিশ্লেষকরা বলছেন, ঢালাও মন্তব্য নয়, কারা এক্সিট চায় তা পরিষ্কার করতে হবে নাহিদ ইসলামকেই। অপরদিকে উপদেষ্টাদের কেউ কেউ বলছে, উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার আছে বলে মনে করি না। একটি বিশেষ পরিস্থিতিতে এ সরকার দায়িত্ব নিয়েছে। উপদেষ্টাদের সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের দরকার নেই। উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চান, এ বিষয়ে নাহিদ ইসলামকে পরিষ্কার করতে বললেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেফ এক্সিট প্রসঙ্গে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেন, উপদেষ্টারা অনেকেই সেফ এক্সিট খুঁজছে। আমার মনে হয় সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না, কারণ বেশিরভাগ উপদেষ্টা ডুয়েল সিটিজেনশিপ নিয়ে চলছেন। ছাত্র জনতা ও সব রাজনৈতিক দলের সমর্থনে গণ অভ্যুত্থান পরবর্তী এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই সরকারের সেফ এক্সিট তাই অপ্রাসঙ্গিক মনে করছেন অনেকেই। তাদের শঙ্কা, এমন মন্তব্যে উপদেষ্টাদের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে, বিভক্তি সৃষ্টি হবে জাতীয় ঐক্যে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।